যে ডিম দেয় মুরগি, সেই ডিমটা একটু দেখাতে বলবো যে কত পরিমাণে ডিম দিয়েছে, আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই ডিম আপনারা বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, এই ডিমের রেট মার্কেটে কিরকম আছে? ডিমের রেট যেরকম বড় সাইজটা 8 টাকা পিস, আচ্ছা, এরপরে একটা যে সাইজ হ্যাঁ, ছোট সাইজ 6 টাকা পিস। নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজকে এসেছি হাওড়া জেলার শামপুর থানার মোল্লাহাটের খিরিসবেড়িয়া নামক একটি গ্রামে। এখানে আপনাদের সামনে আমরা দেখাবো একটি ইন্টিগ্রেটেড ফার্ম। এখানে অনেক রকম কিছু চাষ হয়েছে, কিন্তু আজকে আমাদের বিষয় মুরগি পালন কিভাবে সঠিক পদ্ধতিতে করা সম্ভব। সত্যি কি মুরগি চাষে লাভ হয়ে থাকে? এটা কি করে আদৌ লাভ হয়? আসুন আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি সমস্ত কিছু তথ্য এবং নানা রকম টিপস, যাতে আপনারাও চাষ করে লাভবান হতে পারেন। আসুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা দাদার ফার্মে চলে এসেছি। এখানে ফার্মের সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরবো। আর আমাদের ফার্মের যিনি এখন ইনচার্জে আছেন, ওনার সাথেও কিছু কথা বলে নেব। তো নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলছি আপনার এই যে ফার্মটা হ্যাঁ, আর এই যে ঘরটা বানিয়েছেন, তবু কতটা জায়গার মধ্যে এই ফার্মটা বানানো হয়েছে? ফার্মটা আমাদের আছে ধরুন না 5 কাঠা, মানে 4 কাঠা জমির উপরে আছে। আচ্ছা, 4 কাঠা জমির মধ্যে ফার্মটা আছে, আর এই মাঠটা আছে। আমাদের দেশি মুরগ চাষ হয়, আচ্ছা, সোনালি আছে, দেশি ডিম দেয়, বিক্রি করা হয় এখান থেকে। আচ্ছা। তো আপনি বললেন তো আপনার ফার্মে বিভিন্ন রকম প্রজাতির মুরগি আছে। হ্যাঁ, এর মধ্যে মানে বেশি কোন কোন জাতিটা আছে? বেশি আছে আমাদের দেশিটা আছে বেশি। দেশিটা? হ্যাঁ। আচ্ছা, আর যে অস্ট্রালগ মুরগি বলছেন ওটাও থাকে না তো? না, আছে, কম আছে। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এইখানে এসে তো দেখছি আপনার ফার্মেরও জায়গা প্রচুর, আর এতগুলো ভাগ করে রাখার এর কারণটা কি ফার্মে? এই যে সোনালি আছে, এটা সোনালি। হ্যাঁ। তার সেধারে যে আমাদের ডিম ফুটানো হয় বাচ্চাগুলো, সেধারে আছে ডিম ফুটানো বাচ্চা। আচ্ছা, আপনারা এখানেই ডিম ফুটান? হ্যাঁ, আমাদের মেশিন আছে। ও আচ্ছা, এদের যে বাসস্থানটা করেছেন, এই বাসস্থানটা দেখতে পাচ্ছি যে সবুজ সবুজ যে পর্দাগুলো, এগুলো কি জন্য রাখা আছে? এটা হচ্ছে মানে বৃষ্টি হলে এটা ছাড়া হয়, নিচে এটা ছাড়া হয়। আর এই চিকটা পলিথিনটা? আর বৃষ্টি না হলে উপরে ছাড়া হয় কেন? বাতাস হলে ঠান্ডার জন্য, ঠান্ডা পড়ে যাবে কিছুদিন পরে, এটা ছাড়া হবে উপরে। আচ্ছা, দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য চিকটি রাখা হয়েছে, এবং এই যে শীতকাল আসছে, শীতকালের জন্য এই পর্দাটি লাগানো হয়েছে, যাতে ওদের তাপমাত্রাটা ঠিকঠাক নিয়ন্ত্রণ থাকে, তাই তো? হ্যাঁ। খাবার, এদের খাবারের যত্ন হিসেবে কি কি দেওয়া হয়? আমাদের দিবা সকালবেলা হয় ভুট্টা ভাঙা, ভুট্টা সকাল, আর দুপুরবেলা দিবা হয় ধান, আবার বিকালবেলা ভুট্টা দেবো। বিকেলবেলা ভুট্টা দেওয়া হয়। আচ্ছা, মেস, বাজারের যে মেস? না না, বাজারে মেস একদম না। মানে দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল, যেটা খেলে মুরগ সুস্থ থাকবে, এবং যেটা খেলে মানে ন্যাচারাল, যেটাকে বলতে চাইছে কাকু, যে ন্যাচারাল ভাবে এখন চাষ করেছেন, কোনো বাজারের ফিড ইনি ইউজ করে না, ঠিক আছে? তো এই মুরগি যে রোগ ব্যাধিটা কিরকম আছে? রোগ ব্যাধি দেশিতে কম হয়। কম হয়? হ্যাঁ। আচ্ছা, সাধারণ বয়লার টলার যদি হলে তাহলে বেশি হয়, আমাদের রোগটা কম হয়। আমাদের সবসময় দিয়ে দিবা। আচ্ছা, ঠিক আছে। তো এই যে মুরগিগুলো মোটামুটি আপনারা তো বিক্রি করেন, হ্যাঁ। আর এর মার্কেটে চাহিদা কিরকম? এই মাঠে চাহিদা ভালো। কালকে তো এসে 60 পিস নিয়ে গেল, উলুবেড়া থেকে এসেছিল পার্টি। আচ্ছা, বলবে এর রেট কিরকম আছে? এবার আমরা আছে, এটা দিয়ে 300 টাকা করে সারাটা। আচ্ছা, আর এটা 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 মাঝিটা দিবা হচ্ছে সারাটা বলতে এই যে হ্যাঁ, দেখাও একটু, সামনে গিয়ে একটু দেখাও যে এই মুরগিটা 300 টাকা, তাই তো? হ্যাঁ, 320 টাকার। আর মানে পাইকারি রেট। আপনারা বাচ্চা বিক্রি করেন? হ্যাঁ, বাচ্চা বিক্রি করে। বাচ্চা বিক্রি করা হয়। আচ্ছা, বাচ্চার কিরকম রেট আছে? বাচ্চা হলে 2 দিনের বাচ্চা হলে 26 টাকা। আরে আমাদের এখন যে বাচ্চা হয়ে গেছে, মানে 18 দিনের বাচ্চা হয়ে গেছে, আচ্ছা, এটা নিলে 50 টাকা। আচ্ছা। তো মুরগি তো অনেকে দেখি খামারের ভিতরেও চাষ করে, তো আপনাদের খামারের ভিতরেও রাখছেন, আবার ছেড়ে দেওয়ার কারণটা কি? ছেড়ে দিলে বাইরে ঘুরলো, বাইরে সবকিছু। আচ্ছা, দেশি মুরগি তাহলে কি করে হলো? যদি ও আচ্ছা, বাইরে এই যে খুঁটে খাচ্ছে দেখতে পাচ্ছি, ওই খেয়েও আপনাদের খাবারটা অনেক সেভ হচ্ছে। একটু দেখাতে বলবো, ওইখানে মুরগিগুলো মাটি খুঁড়ে নানা রকম কিছু খাচ্ছে, পোকা মাকড় কীট পতঙ্গ। একবারে এখানে যেটা আমি শুনলাম যে মাংসটা একবারে ন্যাচারাল হয়। হ্যাঁ, এখানে মাংস চেটবি পাবেন, একবারে দেশি মুরগি, যেটা দেশি মাংস আপনাদের খেতেও সুস্বাদু লাগবে, এবং এতে
কীটনাশক সেরকম ব্যবহার করাও হয় না, যাতে সুস্বাস্থ্য আপনাদের বজায় থাকবে। এই ফার্মটি আমি শুনেছি ওই পারপাসের জন্যই করা হয়েছে। তো আপনাদের যদি কারো মুরগিও লেগে থাকে দেশি, একবারে ন্যাচারাল পদ্ধতিতে এখানে চাষ করা হয়, আপনারা যোগাযোগ করতে পারেন। যে এনাদের যে ন্যাচারাল খাবার সেটা একটু দেখাতে বলবো। দেখতে পাচ্ছেন ভুট্টাকে ভাঙিয়ে আনা হয়েছে, ঠিক আছে। আর এপাশে পুরো লেভেল বস্তাগুলো লেভেলও পাবেন। এপাশে দেখাতে বলবো যে মেজলাটা রাখা হয়েছে, যে পাত্রটি, এখানে ধান ভিজানো হয়, ধান ভিজিয়ে খাওয়ানো হয়। এবং যার জন্যে এটাকে চারণ পদ্ধতিতে চাষ করা হয়েছে বলে এর রোগ ব্যাধি খুবই কম। কারণ আপনাদেরকে যে বলেছিলাম যে টিপসটি দেব, এর কাকু আপনার যে ফার্মে মুরগির যে রোগ খুবই কম হচ্ছে, এর কারণটা কি একটু ভালো করে বললে ভালো দর্শক। দেখুন, ফিট খাবার খাওয়ালে একটু রোগ আসবে। আচ্ছা, তাতে অনেক জিনিসপত্র আছে আমাদের, তো ধান আর ভুট্টা, আমাদের মানে সকালে ভুট্টা দিচ্ছেন এক টাইম, হ্যাঁ, আর দুপুরে ধান, আবার আবার রাত্রে সন্ধ্যার সময় ভুট্টা, আর সন্ধ্যার সময় ভুট্টা। আচ্ছা, ওর মধ্যে ভুট্টার মধ্যে আর আদার্স না কিছু নেই, আর কিছু নেই। দেখছেন একবারে ন্যাচারাল খাবার খাইয়ে উনি তৈরি করছেন, এবং সকালে আর বিকেলে দুবেলায় মুরগি ছেড়ে দেওয়া হয়। বাইরে ঘুরতে থাকে। চারি সাইডটা ঘেরা আছে, যাতে কোনো বাইরের পশু পাখি এর সাথে না মিশতে পারে, এরা যাতে আলাদা থাকতে পারে। এবং এনারা যে চাষ করছেন এতেই এনারা সফল হচ্ছেন। এই যে সফলতাটা, কারণ ওনারা ন্যাচারাল ভাবে করছে বলেই সফলতাটা আসছে। ন্যাচারাল কি? ন্যাচারাল হলো যে ভুট্টা খাওয়ানো হচ্ছে, কোনো কেমিক্যাল নয়। আচ্ছা, এখানে ধান ভিজানো থাকে, ওনারা ধান ভিজিয়ে দেয়, তার 24 ঘন্টা পর খাওয়ান, 24 ঘন্টা পর ধান খাওয়ানো হয়, এবং রাত্রে আবার ভুট্টা খাওয়ানো হয়। কোনো বাইরের কেমিক্যাল জাতীয় জিনিস বা কোনো মেস বাজারে যে কিনতে পাওয়া যায় ওরকম কোনো ফিড এনারা সাপ্লাই দেয় না, ঠিক আছে। তো আপনার এখানে মোটামুটি দেশি কত পিস আছে? 300 পিস আছে। 300 পিস। আর যেটা আরেকটা কি বললেন? সোনালী। সোনালী কত পিস আছে? সোনালী আছে আমাদের, কালকের সময় তো বেড়ে গেছে মাল, হ্যাঁ, 70 পিসের মতো আছে। আর আমাদের ছোট যে বাচ্চা যে ফুটানো হয় সেটা আছে 500 পিস। আর মানে এর আগে যে 1 মাস আগে যে বাচ্চা ফোটা সেটা আছে 90 পিস। 90 পিস। সেটা সিধারে আছে। আপনারা কি বাচ্চাও বিক্রি করেন দেশি? হ্যাঁ, দেশির বাচ্চা বিক্রি করেন। আচ্ছা, দেশির বাচ্চা বিক্রি করে একটা ভালো রকম প্রফিট তো আপনাদের থাকে। ও তো থাকবে। আচ্ছা, এনারা দেখছেন মোটামুটি এখানে এই যে মুরগিটা চাষ করছেন, ভালো প্রফিটও করছেন বলছেন। বাবা, ডিমও হয়। আচ্ছা, আপনারা এই যে বাচ্চা ফুটাচ্ছেন বলছেন, আপনারা মার্কেটে বাচ্চাও তো সেল করছেন? হ্যাঁ। কিরকম রেট আছে? ওটা হচ্ছে আমাদের 3 দিন থেকে যদি বাচ্চা বিক্রি হয় 26 টাকা রেট। 26 টাকা। আর ওটা 7 দিন পরে ওটা ভ্যাকসিন দিতে হয় বাচ্চাদের। সবাই যারা মূলত আছে সবাই জানে ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন দেওয়ার পর ওটা যদি 15 দিন পরে যদি বিক্রি হয় ওটা হচ্ছে 50 টাকা। 15 দিন পরে হলে ভ্যাকসিন দেওয়া থাকবে, 50 টাকা দিয়ে। আচ্ছা, এটা ভ্যাকসিন দিয়ে 50 টাকা রেট আছে। আর এমনি নর্মালি যদি 2-3 দিনের বাচ্চা হয় 26 টাকা রেট। আপনারা শুনতেই পেলেন। বাচ্চা লেগে থাকে, ছোট বাচ্চা কেউ যদি কিনতে চান, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে বাচ্চা খুবই উন্নত মানের হয় এবং খুবই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত। কারণ দেখতেই পাচ্ছেন সমস্ত মুরগি দেশি মুরগি, প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে ডিমও দিচ্ছে। বন্ধুরা আপনাদেরকে দেখাবো, যেহেতু দেশি মুরগি এরা ডিম প্রচুর পরিমাণে ডিমও দিয়ে থাকে, ঠিক আছে। চাষ করলে ডিমও পাবেন যেরকম, সেরকম আপনারা মাংসের জন্যও বিক্রি করতে পারবেন। এইটাতে ডবল বেনিফিট অ্যাকচুয়ালি বলাই চলে, কারণ প্রচুর পরিমাণে ডিম দেয় এরা। প্রায় মোটামুটি বছরে এরা 200 থেকে 250টি ডিম দিয়ে থাকে, ঠিক আছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত ডিম দিয়েছে। আচ্ছা দাদা, এইখানে এই যে মাটিটা দেওয়া আছে, কাঠগুঁড়ো আপনারা ব্যবহার করেন না তো? হ্যাঁ, কাঠগুঁড়ো দিবা হয়, কাঠগুঁড়ো দেওয়া হয়। হ্যাঁ। ও, কাঠগুঁড়ো দেওয়া, কিন্তু এখন তো মাটি দেখতে পাচ্ছি, মানে খুব অল্প পরিমাণে দেওয়া হয়। অল্প কম। ও, তো বুঝতে পারছেন বন্ধুরা যে এখানে একটা কাঠগুঁড়োরও বিশাল খরচা, মানে সেভ হওয়ার একটা ব্যাপার আছে। কারণ যেহেতু দুবেলা মুরগি ছেড়ে দেওয়া হয় মাঠের ধারে, তাই অতটা কাঠগুঁড়ো এখানে প্রয়োজন হয় না, ঠিক আছে। আপনারাও যদি এই রকম ভাবে চাষ করতে পারেন বা চাষ করতে চাইছেন, একবার সেট আপ করে দেখতে পারেন, আশা করি লাভবান হবেন। এখানে যে ডিম দেয় মুরগি, সেই ডিমটা একটু দেখাতে বলবো যে কত পরিমাণে ডিম দিয়েছে, আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই ডিম আপনারা বিক্রি করেন? হ্যাঁ। এই ডিমের রেট মার্কেটে কিরকম আছে? ডিমের রেট হচ্ছে যেরকম বড় সাইজটা 8 টাকা পিস। আচ্ছা। এরপরে একটা যে সাইজ ছোট সাইজ 6 টাকা পিস। আচ্ছা। আর যেটা একদম ছোট করে একদম ছোট 5 টাকা পিস। ও আচ্ছা।
ঠিক আছে। তো কত পরিমাণে ডিম দিচ্ছে দেখতে পাচ্ছেন। দেশি মুরগি যেহেতু ডিম দেবেই। আর এই মুরগিগুলো তুমি কতদিন করে রেখে দেন? এখন মেয়েরা 8 মাস, 1 বছরের কাছে, 1 বছরের বেশি হয়ে গেছে। আর ডিমটা কতদিন পর থেকে দেয়? ডিম তো মানে 6-7 মাস পরে থেকে দেয়। 6-7 মাস পর থেকে ডিম দেয়। তো দর্শক বন্ধু দেখতে পেলেন এখানে কত রকম মুরগি আছে, অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে আলোচনা করলাম এবং পুরো বিষয়টা কিভাবে করছে আমাদের সাথে দেখালাম। তো মাংসর চাহিদাটা তো মার্কেটে মোটামুটি ভালোই আছে। বাবা দিবা। তো আপনারা শুনলেন এখানে এই দেশি মুরগির চাহিদা বা সোনালী মুরগির চাহিদাটা বেশি বলে ওনারা সোনালী করেছেন। সোনালী আছে। আপনারা যদি চাষ করতে চান আপনাদের ওই সাইডে মানে আপনাদের আশেপাশে এলাকায় কোন মুরগির চাহিদাটা বেশি আছে আপনাদেরকে সেই চাষটা করতে হবে যাতে আপনারা লাভবান হতে পারেন। কারণ মার্কেটে না চাহিদা থাকলে আপনারা চাহিদা আছে অস্ট্রেলিয়ান মুরগি, আপনি করলেন দেশি, কিন্তু আপনি সেটাকে সেল করতে পারবেন না। বা আবার চাহিদা আছে দেশি, আপনি অস্ট্রেলিয়া করলেন, আপনি সেটাকেও সেল করতে পারবেন না। অতএব আপনাদের এরিয়ায় আপনাদের জায়গায় যে মুরগির চাহিদা মার্কেটে সব থেকে বেশি হবে আপনারা সেটা চাষ করলে লাভবানটা বেশি হবেন। ঠিক আছে, আমাদের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ বা ভালো বলে মনে হয় বা ইনফরমেটিভ বলে মনে হয় আপনারা আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।